সালামু আলাইকুম। তো ওয়েব আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শিখব যে কিভাবে আমরা একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি। সেটা আমরা দেখব। তো এই প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের যে সার্ভিস আমাদের থাকে, তো এটা মোটামুটি আমরা ধরলাম যে $30 কাজ। তো $30 কাজ করতে গেলে আমাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে জানতে হবে, বিজনেস ডিটেলস দিতে হবে, লোগো অ্যান্ড কভার। আচ্ছা, আমাদের মধ্যে থেকে যে কেউ একজন কথা বলি, আমরা যে কারো একজনের একটা পেজ খুলে দেখবো আর কি। কেউ একজন সারা দিক, কে খুলবেন? আচ্ছা, এই নুর আলম ভাইটাই দেখি, ঠিক আছে। আচ্ছা, ওনার একটা ব্যবসা আছে আমি জানি, সেটা আমরা ওটাই শুরু করি ইনশাল্লাহ। আর কেউ আসবে না, তো আমরা ক্লাস শুরু করতেছি। তো আপনাকে যখন আপনি এই আপনার প্রথমত তো ফেসবুকে লগ ইন করতে সবাই জানি, ফেসবুক প্রোফাইল সবার আছে। এখনকার বাংলাদেশে ফেসবুক প্রোফাইল নেই এমন লোক পাওয়াটাই মুশকিল। তো এখান থেকে আমরা হচ্ছে যে এই পেজের এই যে এই চিহ্নটাতে ক্লিক দিবেন। এবার এই পেজে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আমার অনেকগুলো পেজ রয়েছে, আমি যেমন এই পেজের কাজ আমি করি, এই পেজটা মেনটেনেন্স আমি করি, এইটার আমি কাজ করি। তারপরে এই যে এই পেজের রেগুলার সার্ভিস আমি দেই, এই যে আজমেরি প্রপার্টিজ ডেভেলপমেন্ট, এদের হচ্ছে যে ফেসবুক বুস্টিং সার্ভিস। তারপর হচ্ছে আপনার ফেসবুক পেইড প্রমোশন হোক বা কন্টেন্ট লেখা থেকে সম্পূর্ণ। যদি আমরা এই পেজটা একটু ভিজিট করে আসি, দেখেন এটা ঢাকার একটা প্রতিষ্ঠান রিয়েল এস্টেট করে। এই যে এটা আমার ডিজাইন করা, এই কাভারটা আমার ডিজাইন করা, এই লোগোটা আমার করা। তারপর হচ্ছে আপনার এই রিসেন্ট এটা একটা অ্যাড চালাইছিলেন, দেখেন পিপল রেস হয়েছিল 6.9K, ঠিক আছে। আর পোস্টে এঙ্গেজ হয়েছিল 1.9K। এখানে 1K বলতে 1,000। তো সেই হিসেবে 6.9 মানে 7,000, 100 কম 7,000 লোক। আর পোস্টের সঙ্গে এঙ্গেজ ছিল 2,000-এর মতো লোক আর কি। পোস্টে লাইক দিয়েছে 739। এখান থেকে তারা কিছু কাস্টমার জেনারেট করেছে। এই পোস্টটাও ছিল, এটাতে মাত্র 4,000, এটাতে 36 জন মাত্র এঙ্গেজ দিয়েছে। যাই হোক, এইরকম ব্যাপার। এই যেমন এখানে দেখেন, এই যে বিজনেস ডিটেলস লিখে দিয়েছি আমি, এখানে ব্যাপার এটা লিখে দিয়েছি, এখানে দিয়েছি। তারপর এই পেজে লাইক ছিল না, লাইক করে দিয়েছি। এই যে ওয়েবসাইট আছে, তাদের একটা ফোন নাম্বার আছে। তারপর এখানে বলা হচ্ছে টাইপিক্যালি রিপ্লাইড উইথিন এ ডে, মানে তাদের এসএমএস রিপ্লাই মূলত একদিনের মধ্যে হবে, এটা একটা মিনিমাম আওয়ার। প্রাইস রেঞ্জ হচ্ছে মিডিয়াম, এটা তাদের ইমেল অ্যাড্রেস। তারপরে এটা ক্লোজ বলতে কখন হয়, যেমন এখন 6টা পার হয়ে গেছে, এখন দেখাচ্ছে যে সেটা ক্লোজ নাও, মানে অফিস এখন বন্ধ আছে। আর তাদের ক্যাটাগরি হচ্ছে রিয়েল এস্টেট ডেভেলপার, ঠিক আছে। তো আমরা যদি এই একটা পেজ ক্রিয়েট করতে শুরু করি বা করে থাকি বা করি, সেটাই দেখে এখানে পেজে যাব। দেখেন সবাই, তো রোলম ভাই একটু কথা বলি, আপনি আমার সাথে শুধু আপনি মাইক্রোফোন আনমিউট করেন, আমি যাতে তথ্য চাইবো বলবেন। তাহলে মনে করেন যে ওনাদের যে বিজনেস আছে সেটাই খুলে দেখি, লোকাল বিজনেস হলেও। তাহলে নুফা ক্লথ স্টোর না? আচ্ছা, নুফা, CLOTS। আচ্ছা, বানানের ব্যাপারটা আমরা একটু দেখি, বানান যদি ভুল হয় ইন কেস। তো আমরা এখানে নুফা, মনে করেন যে গুগল ট্রান্সলেট করি, তো এখান থেকে আমরা যদি মনে করেন যে বাংলা থেকে ইংলিশ করি, তো বাংলায় লিখি নু, এটা এটা তো না? তাহলে এইটা হচ্ছে নাম, এই নামটা কপি করি, ফেসবুকে যাই, এখানে এই নামটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে।
এনার ক্যাটাগরি কি, যেহেতু ক্লথ স্টোর তার মানে হচ্ছে এনার কি বিজনেস, অর্থাৎ তিনি কাপড় চোপড় নিয়ে বিজনেস করে। তো আমরা ক্যাটাগরি দিব হচ্ছে ক্লোথিং বিজনেস, সিএলও আছে। এই দেখেন ক্লোথিং স্টোর আছে না। তো এখানে ব্র্যান্ড বলতে যদি আমি নিজেই প্রোডাক্ট কোনো তৈরি করে থাকি, যে ক্লোথিং কোনো ব্র্যান্ড যদি আমি নিজে তৈরি করি, তাহলে সেটা হবে এটা। আর যেহেতু আমাদের দোকান, তো আমরা ক্লোথিং স্টোর দিব, ঠিক আছে, ক্লোথিং স্টোর দিব। এখন এখানে আমরা একটা শর্ট ডিসক্রিপশন দিব, ঠিক আছে। আহ শর্ট ডিসক্রিপশন দিব বলতে কি, যে তার এই বিজনেসের একটা শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। তো আমরা যদি একটা কাজ করি, যদি আমরা আলাদা একটা ট্যাবে ফেসবুক ওপেন করে থাকি, আমরা এখন যেহেতু শর্ট সম্বন্ধে শিখবো, আমরা পরবর্তীতে লিখবো অবশ্যই। তো আমরা এই রিলেটেড ফেসবুকে লিখি যে ক্লোথিং বিজনেস, ক্লোথিং বিজনেস যারা করে তাদের সাধারণত পেজ ডিসক্রিপশনটা কেমন হয় সেটা একটু দেখবো, হ্যাঁ। এখানে এটা যদি দেখেন, আলিবাবার কথা বাদ দেন, আর নিচে যাই, আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছে, এই মনে করেন যে এখানে ক্লোথিং বিজনেস দিছে। আচ্ছা, এটা তো একটা ইভেন্ট ক্রিয়েট করছে। যাই হোক, আমরা এখানে লিখার চেষ্টা করি, আহ, মানে বাংলায় দিলেও হবে, আবার ইংলিশে দিলেও হবে, আপনার খুশি। মনে করেন যে আমরা, হ্যাঁ, এইটা মানে এই সম্বন্ধে এখানে ডিসক্রিপশন বলতে ওটা না, আপনার প্রোডাক্ট বা আইটেম বা আপনার এই প্রতিষ্ঠান সম্বন্ধে দুই চার লাইনের মধ্যে লিখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। জি, জি, জি। আহ, মনে করেন যে আপনি বাংলায় লিখে এটা, ঠিক আছে। এভাবে লিখতে হবে এমন না, আপনারা অন্যভাবে লিখতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে লিখবেন বা লিখতে হবে। নুফাকুল উদ্দেশ্যরে আপনাকে স্বাগতম। আপনি ও আপনার পরিবারের সকল সদস্যদের জন্য যেকোনো ধরনের তৈরি পোশাক আইটেম। এখন তৈরি পোশাকের ভিতর যদি কোনো থাকে সেটা ব্র্যাকেট দিয়ে দিতে পারবেন, যে তৈরি পোশাকের বলতে কি, সেটা আপনি কি কোন ধরনের প্রোডাক্ট বুঝেছেন সেটা একটা ব্যাপার। তো আপাতত, আচ্ছা, মনে করেন শার্ট, শার্ট প্যান্ট, তারপরে আচ্ছা, আমাদের ক্লাসে আরেকজন আসছে মেবি, পাঞ্জাবি বোরকা না, শার্ট প্যান্ট, তারপরে আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, তৈরি পোশাক দেই, শুধু তৈরিটাও বাদ দিই, তাহলে একবারে হয়ে যাচ্ছে, রেডিমেড আইটেমটাও বাদ দেয়। তো শার্ট প্যান্ট পাঞ্জাবি, তারপরে সব কমা দিয়ে লিখবেন, তারপর বোরকা, মনে করেন যে হিজাব, ছোট বাচ্চাদের, বাচ্চাদের, আচ্ছা এভাবে এবং ছোট বাচ্চাদের ফতুয়া না, ফতুয়া, ফ্রক, ফ্রক সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের
প্রোডাক্ট বা পণ্য পাওয়া যায়। ঠিক আছে, এরপর আমরা চাইলে আপনি অন্যভাবে লিখতে পারেন, তো আমরা একটু জাস্ট মাত্র আইডিয়া, পরে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, এগুলো এখন শুধুমাত্র দিয়ে খুলতেছি, পরে আপনি চাইলে বা আমরা চাইলে এডিট করতে পারবো। তাহলে আমরা এটা একটা লিখলাম মাত্র, এটা একটু কপি করে রাখি, যদি পরবর্তী সময় আমাদের লাগে তো আমরা এই পাশে, আচ্ছা আমাদের এই গুগল ডকটির ভিতরে রাখি, এটা রাখলাম। এখন আমরা এটাকে এখন ক্রিয়েটে ক্লিক দেবো। ঠিক আছে, এখন আর কোনো কাজ নাই, আমরা এটাকে ক্রিয়েটে ক্লিক দেবো, ক্রিয়েট করব। একটু অপেক্ষা করবেন। আচ্ছা ইওর কি সমস্যা, আচ্ছা ক্যারেক্টার লিমিট এখানে আমরা 255 বেশি হয়ে গেছে মেবি। তাহলে এটা আমরা ফতুয়া ছোট বাচ্চাদের পোশাক সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। এখন আমরা যদি এটাকে ক্রিয়েট পেজে দেই, দেখি এবার। আচ্ছা তারপরও হচ্ছে যে it look like already managed name no পাকলো চেষ্টা, choose a different name। আচ্ছা এই মানে নামটা আর কি অলরেডি অ্যাভেলেবল নাই, এখন দেখাচ্ছি, দেখি আরেকবার ট্রাই করি। আচ্ছা নামটা অ্যাভেলেবল নাই, মনে করেন যে যদি আমরা এটা এই কত ধরছি, হারা গাছ, জিএস সিএস, এবার দেখি কি বলে, এবার মেবি আছে নুফা ক্লথ সি এল ও টি এস ক্লথ স্টোর। GraphQL server respond with not এটা জন্য অ্যাভেলেবল আছে। দেখি এটা পেজটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা একটু দেখি, চেক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হয়নি, আমরা আবার একবার ট্রাই করি। তো নাম দিচ্ছি হচ্ছে বাংলা, এবার দিই। আচ্ছা আমরা শুধু এখানে স্বাগতম, এটা সবই বাদ, সব ধরনের তৈরি ও রেডিমেড পোশাক বিক্রয় প্রতিষ্ঠান। ঠিক আছে, এটাতে দেখলাম, এটাতে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি যে আমার এই বলতেছে যে আমার পেজের লিমিট শেষ, তো আমি আমার এখান থেকে একটা
পেজ এনাকে এডিট করে দিব। মনে করেন যে এই পেজটাই আমরা এডিট করব। এই যে এই আমি যেটা বলছিলাম ওইভাবে হবে। এখন এখানে মনে করি নাম চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করে দিব হচ্ছে আপনার আচ্ছা এই নামটা দিব। এখন আমরা 1 মিনিট পরে রিভিউটা চেঞ্জ হবে, এভাবে সাধারণত পেজের নাম চেঞ্জ করা যায়। আমরা ক্লাস দেখতেছি তো সবাই না? 1 2 3 4 5 6 এখন আমরা এখানে হচ্ছে যে আবার যদি আমরা আমার পেজে যাই তাহলে বুঝতে পারবো যে আসলে পেজের নামটা চেঞ্জ হয়েছে কিনা। সবাই মন দিয়ে দেখেন, আমরা একবার এই প্রজেক্ট মনে করেন যে এই নুভা ক্লথ স্টোরের মালিক হচ্ছে আমাদের একজন বায়ার। আমরা এই অর্ডারটা নিয়েছি, তো আমরা এই কাজটা তাকে করে দিব। ঠিক আছে? তা সেইটা কিভাবে করব? আচ্ছা এই যে আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছিল অলরেডি। দেখো আমরা এটা দিয়ে যাই। এই যে পেজে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন। আচ্ছা এই 1 মিনিট নাম্বার দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের বিডি কারেন্সি দেওয়া থাকবে, এখানে জিরো বাদে নাম্বার দেওয়া থাকবে 1 1 4 1 0 7 1 0 7 2 ঠিক আছে নাম্বার 47 1 2 3 4 5 6 7 নাম্বার বেশি হয়েছে নাকি? আচ্ছা আবার বলেন তো 1 01 নম্বর 1 হইল এখন 8 আচ্ছা 4 1 0 7 2 2 47 আচ্ছা আপনার এই এখানে একটা কোড যাবে, কোডটা একটু দিবেন। কোড গেছে একটা। কোড গেছে না? আচ্ছা এটা আমরা পরে করতেছি। যাই হোক এইখানে আমরা প্রথমত যেটা হোয়াটসঅ্যাপটা কেন কানেক্ট করব, মনে করেন যে আপনি মেসেঞ্জারে এই মুহূর্তে অ্যাক্টিভ নাই, তো সেক্ষেত্রে ওই ক্লায়েন্ট যদি আপনাকে এসএমএস দেয়, এই যে এখানে যে বাটনটা আছে, এই যে অ্যাড এ বাটন, এইখান থেকে যদি ক্লায়েন্ট আপনি যে আমি দেখাচ্ছি। তো আগে আমরা ইউজার নেমটা ক্রিয়েট করে আসি। ইউজার নেম বলতে কি নামে সার্চ দিলে এই প্রতিষ্ঠানকে পাওয়া যাবে। তো আমরা যেহেতু নুফা ক্লোথ স্টোর সি এল ও টি এস টি ও আর কোন প্রকার স্পেস হবে না, মাঝখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। নুফা ক্লোথ স্টোর এই বানানটা দেখেন ঠিক আছে কিনা, এই বানানটাই কপি করে দিবেন। তবে মাঝখানের স্পেস দেওয়া যাবে না, একদম সবগুলো সঙ্গে সঙ্গে দিব। ঠিক আছে? আচ্ছা এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে, আমরা ক্রিয়েট করব এটাকে। ডান। দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে এখন আপনি ফেসবুকে যখন এই নুফা ক্লথ স্টোর লিখে সার্চ দিবেন তখন এটাকে পাবেন। এবার আমরা আসবো হচ্ছে যে একটা বাটন দিব। বাটন বলতে এখানে আপনি চাইলে কল বাটনও দিতে পারেন, যে হ্যাঁ যেখানে এখানে ফলো আছে, স্টার্ট অর্ডার আছে, কল নাও আছে, কন্টাক্ট আস, সেন্ড এসএমএস, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেল, কোনটা দিবেন? মানে এখানে একটা যে কাস্টমার কিভাবে যোগাযোগ করবে এই পেজে আসার পর আমরা কাস্টমার কিভাবে যোগাযোগ করবে এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন ফলো, শুধু পেজে ফলো নিবেন। আচ্ছা আমরা কন্টাক্ট আস দিই, হ্যাঁ কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করবে, কন্টাক্ট আস। ওকে। এখন এখানে আপনি ওয়েবসাইট দিবেন না কি দিবেন? আচ্ছা আমরা যেহেতু আচ্ছা দাঁড়ান, কল নাও বাটনটা দেই।
কল নাই বাটনটাতে এখান থেকে বাংলাদেশ ধরাইতে হবে। বি এ, এই যে বাংলাদেশ ধরছে। আপনার ফোন নাম্বার দেন আপাতত, পরে আমরা কল নাও দিব। এখন মোবাইল নাম্বার 01 8, যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিলে হবে, সমস্যা নাই। 18 410 22 722 না 47, ওকে, সেভ দিলাম। এই যে এখন এখানে দেখেন কিন্তু এতক্ষণ ছিল অ্যাড এর বাটন, বাট এখন কিন্তু কল যাওয়া, অর্থাৎ একটা যখন ইউজার যখন মোবাইলের এইখানে চাপ দিবে তখনই সঙ্গে সঙ্গে কল অপশন চলে আসবে, তার নাম্বারটা ওই লোকের ফোনের স্ক্রিনে ভাসবে এবং সে কল দিতে পারবে। ঠিক আছে, এবার আসেন দেখেন আমরা মোট 13টা স্টেপ কমপ্লিট করতে হবে, অনলি 3টা স্টেপ আমরা কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এই এডিট পেজ ইন চাই, আচ্ছা আমরা এটা যদি এডিট পেজ ইনফোতে যাই, এখানে ক্লিক করি, এখন এখানে ওই যে শর্ট ডিসক্রিপশনটা, ঠিক আছে, তো শর্ট ডিসক্রিপশন কপি করা আছে, হাতে কপি করা নাই, তাহলে আমরা কি করব, এটা আবার কপি করে নিয়ে আসি, এখানে রাখছিলাম, এখান থেকে এইটা এটা কপি করি, বাস, কপি করে আমরা এইখানে যাই, এখানে দিব। ঠিক আছে, নব্বক প্রদেশে আপনার স্বাগতম, আপনিও আপনার পরিবারের সকল সদস্যদের জন্য যে কোনো ধরনের পোশাক, দেশি মানুষের বোরকা অথবা ফরক সহ দেশি বিদেশি সব ধরনের item এটা পাইছেন। ক্যাটাগরি, আচ্ছা ডিসক্রিপশন কি হচ্ছে, এটা ডিসক্রিপশন নিচ্ছে না, বেশি হচ্ছে। আচ্ছা আমরা লিখি যে সব সব ধরনের তৈরি ও রেডিমেড তৈরি না, তৈরি পোশাক। আচ্ছা হ্যাঁ এটা হয়ে গেছে। এখন এরপরে এই এখানে আরো ক্যাটাগরি লাগাইতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন যে আপনি চাইলে ক্লোথিং স্টোর আছে, ক্লোথিং স্টোর মনে করেন যে এখানে আছে আপনার মেন্স ক্লোথিং স্টোর, যদি দেই, যেহেতু আমাদের মেন্স আইটেম আছে, ও মেন্স ক্লোথিং দেই, এই জন্য আমরা যেহেতু একটা দিলে একটা যাচ্ছে, সেজন্য ক্লোথিং ব্র্যান্ডটাই রাখি, ক্লোথিং স্টোরটাই শুধু রাখি। ওকে, এরপরে মোবাইল নাম্বারটা আবার লাগবে, সেটা হচ্ছে যে 01841072247। ওকে, আপনি চাইলে এই ফোন নাম্বার শো না করাইতে পারবেন। ইমেল অ্যাড্রেস একটা, ইমেইল সাধারণত দেওয়া উচিত যদি এই
কম মানে এই ব্র্যান্ডের নামেই থেকে থাকে সেই নামটা দেওয়া উচিত। তো ইমেল আছে না আপনার? আচ্ছা ওইটা বলেন। NUR 30 83 30। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা ওয়েবসাইট যেহেতু নাই, আপাতত ওয়েবসাইট বাদ। এখন আমরা লোকেশনে আসবো, ঠিক আছে? স্টেট অ্যাড্রেস মনে করেন যে আপাতত আরাগাসের পোস্ট কোড কত? আরাগাস পৌরসভার? আচ্ছা এইটাই ঠিক আছে। আচ্ছা এটা তো কাউনির আন্ডারে না, তাই 5400 থাক। ওইটা 5440 ভুল। যাক এভাবে দিবেন, এটা হয়ে গেছে। এখন সার্ভিস এরিয়া আসবে। সার্ভিস এরিয়ার মধ্যে আপনি সার্ভিসটা কোথায় কোথায় দিবেন, মনে করেন রংপুর, রংপুর ডিভিশন, এটাতেই আনা আর দরকার নেই। আর এখন মনে করেন যে আপনি এই আওয়ার্স, অর্থাৎ আপনার এই প্রতিষ্ঠানটা কতক্ষণ খোলা থাকবে, কোন কোন সময় বা কোন কোন দিন খোলা থাকে সেটা এখানে আপনি ওপেন আওয়ার, সিলেক্টেড আওয়ার এইভাবে আছে। আচ্ছা সকাল, আচ্ছা তারপরে এটাও ঠিক সেম সিস্টেম না? সমস্যা নেই। আচ্ছা ফ্রাইডেটা হাফ বেলা করি, ঠিক আছে? 2টা থেকে দেই, 2টা থেকে ধরি আর রাত 10টা, বাইরে একটু কম করে দেই তবে একটু ডিফারেন্ট বোঝা। রাত 9টা পর্যন্ত। আবার এটা 10.00 মোবাইল দিয়ে চলছে, মোবাইল দিয়ে চলছে। না আমি করি নাই তো। আর একদিন বাস। তো আমরা মোটামুটি আমাদের এই বিজনেস আওয়ারটা সিলেক্ট করে ফেলেছি, কখন কখন এই প্রতিষ্ঠান খোলা থাকবে বন্ধ থাকবে সেটা দিয়ে দিছি। এবার আসেন যে সার্ভিস টেম্পোরারি চেঞ্জ, তো আমাদের যত, তো আমরা তো
এটা কিছুই দিব না আমরা, কারণ যেহেতু আচ্ছা, ঠিক আছে না মানে যদি আপনার ওয়েবসাইট থাকে সেটা অবশ্যই ইউআরএল দিতে পারবেন। এখানে আছে প্রাইভেসি পলিসি, অর্থাৎ আপনার বিজনেসের টার্মস এন্ড কন্ডিশন। মনে করেন যে যদি আমরা এখানে লিখি যে গ্রাহক সেবায় এটা আমাদের প্রাইভেসি পলিসি, সেটা ঠিক আছে। এখন এখানে ইমপ্রেশন বলতে আপনার যদি কোনো ধরনের কোনো ফিলিংস থাকে বা আপনার অনুভূতি বলে সেটাকে, যে আসলে এই বিজনেস করতে গিয়ে আপনার কোনো স্ট্রাগল বা কোনো ধরনের অভিজ্ঞতা, সেটা আমরা দিব না, দরকার নেই। এখানে আমরা প্রোডাক্ট গুলো উল্লেখ করব। এখানে আমরা সাধারণত আমাদের প্রোডাক্ট গুলো, অর্থাৎ কি কি আইটেম বিক্রি করি সেইটা প্রত্যেকটা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে লিখতে পারবো। যেমন ধরেন যে আপনার ওম্যান্স কালেকশন, ওম্যান্স কালেকশন বানান বলেছে। হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে আপনার বেবি আইটেম, বেবি আইটেম, তারপরে আচ্ছা এই কটাই থাক। আর কোনো আছে কি? SHIRT, শার্ট, প্যান্ট, বেবি কালেকশন দিচ্ছে। শার্ট প্যান্ট আর কি আছে? পাঞ্জাবি, আচ্ছা উইন্টার, উইন্টার সি ও ডাবল এল ই সি, অনেকে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে এটাই থাক। মনে করেন যে SU ডাবল এম ই আর সিও ডাবল এল ই সি, দেখ এটা হলো প্রোডাক্ট আইটেম। হ্যাঁ, এরপর আছে আপনার এডিশনাল ইনফরমেশন। যদি আপনি আপনার এই বিজনেস সম্বন্ধে এখন ডিটেলস লিখতে চান, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন। মনে করেন যে we're always trying to satisfy our valuable customers.
ভাই একটু দেখিয়ে যদি ভুল টুল লিখি বলিয়েন, হ্যাঁ। আমি স্যাটিসফাইড টু আওয়ার ভ্যালুয়েবল কাস্টমার। All kind of men and women is available here, like SHIRT shirt and t-shirt. SHIRT and series. If you want to find section 3, then go to the high school. From the main gate of the school. Go again. এদিকটা কি বলে? East, west, north, south না? North, go to 100. আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নাই, আমি বলতেছি। এখানে হচ্ছে বলা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু, যদি আপনি আমার দোকানকে খুঁজে পেতে চান, প্রথমত আপনাকে হারাগাছে আসতে হবে, দেন ফাইন্ড দা দরদি হাই স্কুল। হ্যাঁ, and from the main gate of the high school you go 100 meters or north, ঠিক আছে, and then find my shop, or you can contact me in contact me at mobile number 017, আগে পাসওয়ার্ড নাম্বার বলেন। আচ্ছা, 718646864, and you also find me on WHATS WhatsApp at 018 0184 1 0 7 22 47 না? ঠিক আছে, বাস এই হলো ব্যাপার। তো এটা আমি এই মিটের চ্যাট বক্সে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারবেন।
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা আমরা আরো পরবর্তী সময় আরো ভালো লিখতে পারবো, জাস্ট আমরা দেখলাম। এখন এখানে আছে ব্যবহার পরে হচ্ছে যে প্রাইস রেঞ্জ, ঠিক আছে? আপনার এই শপের প্রোডাক্ট গুলার প্রাইস রেঞ্জ কতটুকু, তা আমরা চিপ দেই, হ্যাঁ? মোটামুটি দেই। এই চিপ একেবারে কমও দেওয়া যাবে না, মিডিয়াম দিলাম আর কি। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে আপনার যদি আদার্স কোনো অ্যাকাউন্টস থেকে থাকে সেটা অ্যাড করতে পারবেন, অর্থাৎ লাইক ইনস্টাগ্রাম, টুইটার, তো আমাদের দরকার নেই, আমাদের দিচ্ছি না আমরা, ঠিক আছে? আমরা এটা এই পর্যন্ত রাখতেছি। আমরা সবগুলো এখন চেক করি, মোটামুটি সব ঠিক আছে। ঠিক আছে, হারাগাছ পৌরসভা। ঠিক আছে, এখন আমরা মোবাইল নাম্বার সব চেক করে দিছি, এইটাও ঠিক আছে। সব ধরনের তৈরি পোশাক। আচ্ছা, এটা চেঞ্জ করি। বাস। এখন দেখেন আমাদের মোটামুটি সব ধরনের তথ্য আমরা দিয়ে দিয়েছি। এখন এখানে, আচ্ছা, হোমে যাই। দেন আমরা মোটামুটি এই সব কিছু করে ফেলছি, ঠিক আছে? দেন অলরেডি কিন্তু 7টা স্টেপ কমপ্লিট করে ফেলছি, আর আছে 8টা স্টেপ বাকি আছে। এখন আমরা যদি এই পেজের সেটিং এ যাই, সেটিং এ যাই, সেটিং এ পেজ ইনফো যাই, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্যাটাগরি, মোবাইল নাম্বার। আচ্ছা, মোবাইল নাম্বার সেভ হয়েছে না? মোবাইল নাম্বারটা আরেকবার বলেন তো। 01, না না, অন্য নাম্বার দেন। 01718646864। আচ্ছা, এটা সেভ হয়েছে। আর হোয়াটসঅ্যাপ দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার সার্ভিসে দিয়ে। আচ্ছা, সবকিছু ঠিক আছে। জেনারেলে যদি আরেকটু দেখি। আচ্ছা, জেনারেল থেকে আমরা এই মেসেজেসে যাই। আর এই যে পেজ রোল থেকে চাইলে আমি আপনাকে পেজের অ্যাডমিন করতে পারবো এখান থেকে। যেহেতু এখন আমি অ্যাডমিন আছি, যখন আমরা ক্লায়েন্টকে এই প্রজেক্টটা ডেলিভারি দিব, সেই সময় এই পেজ রোল সেটিং থেকে পেজ রোলে আসবো। এই পেজ রোলে আসার পর এখান থেকে আমরা হচ্ছে যে এখানে অ্যাডমিন আছে, মডারেটর আছে, অ্যাডভার্টাইজার আছে, এডিটর আছে এবং অ্যানালিটিক্স আছে, যে কোনো একটা করে দিব। তার যেহেতু তার পেজ, তাকে আমরা অবশ্যই অ্যাডমিন করব। এটা হচ্ছে ব্যাপার। তারপরেও আপনার আছে যে আমরা যদি এখন পেজে পেজটাতে যাই, পেজটাতে আমাদের এখন কি কি দিতে হবে, সেটা হচ্ছে যে এই পেজে আমাদের একটা কাভার লাগবে, একটা লোগো লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে কাভারটা একটু করে আসি। তো আমরা ওকে ফেসবুকে সার্চ দিব যে এই ফেসবুক বিজনেস পেজ কাভার সাইজ। আমরা দেখবো যে ফেসবুক বিইউএস বিজনেস পেজ কাভার ফটো সাইজ, এইটার কাভার কত হবে? তাহলে এটার কাভার হবে আপনার 820 বাই 312 পিক্সেল, ঠিক আছে? এই সাইজের ভিতরে কাভার করতে হবে। তো সাইজ কিভাবে দিব, আমরা আপাতত একটা জিনিস শুধু দেখি। আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, বা যদি ফটোশপেও যদি কেউ কাজ জানেন, ফটোশপেও করতে পারবেন। তো আরেকটা জিনিস আছে, আমরা ইলাস্ট্রেটরে ট্রাই করি একটু। মনে করি যে আমরা ইলাস্ট্রেটরে করব।
আচ্ছা আমরা একটা ক্রিয়েট করি বোর্ডটাকে এখানে রিসেন্ট যদি আমরা না নেই নতুন করে ক্রিয়েট করতে চাই এখান থেকে আমরা হচ্ছে যে এটা আমরা পরে দেখবো আজকে যদি আমরা দেখি যে একটা কিভাবে কাভারটা আমরা বানাবো ঠিক আছে এই কাভারের সাইজটা দেখি কত কালার দিয়ে নেই একটু একটু কালার দিই আমি শেষের দিকে এই কোর্স মানে ক্লাস শেষ হওয়ার পর আমি দেখাই দেবো যে কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো আমরা এই ইলাস্ট্রেটর বা অ্যাডোব ইলাস্ট্রেটর কিভাবে কাজ করব এইসব নিয়ে টেনশনের কোনো কারণে আমরা এটাও শিখবো অবশ্যই আমরা আজকে শুধু একটু যদি দেখবো বেশি কিছু নিব না হ্যাঁ সিম্পলি করবো আর বেশি যত ক্লাসের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা সেটার দিকে খেয়াল রাখা দরকার এটাকে যদি আমরা এখন হচ্ছে যে আচ্ছা কালার আপনি চাইলে পরবর্তী সময় আমরা চেঞ্জ করবো আজকে সময় যেহেতু খুবই কম এখানে শুধু আমরা একটাই লিখবো যে তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ঠিক আছে বা পাওয়া যায় এখন এটা সাইজ আমরা অনেক ছোট করবো যেহেতু এটা আমাদের এটা মনে করেন নাম দিলাম আচ্ছা এখন তারপরে আমরা যোগাযোগের নাম্বার দিব মোবাইল মোবাইল 017 71 8 64 68 64 আচ্ছা এটা সাইজ ছোট করতে হবে আর 20 ফন্টে দিব বা এটা আমরা সেন্টারও দিতে পারি আমরা এটা এখন আসছে আর আমরা এখন ঠিকানাটা লিখবো ঠিক আছে মানে বেশি যত সিম্পল করবেন জিনিস ততই ভালো ঠিকানা কি দিব দরদি হাই স্কুল সংলগ্ন দিব
আচ্ছা, আমরা এখন শুধু এটার ফন্ট গুলো একটু স্টাইল চেঞ্জ করব। পরে আমরা অন্য একদিন অন্য সময় করে আমি সুন্দর করে করে দিব। আজকে যদিও সময় খুবই কম। এখন এখানে দু একটা জামা কাপড়ের ছবি দেওয়া উচিত ছিল, কিন্তু সময় না থাকার কারণে আমরা লোগোটাও করতে হবে আমাদের। আমরা এই যে আজকে যতদূর পারি এটা পরে ইনশাল্লাহ একদিন শিখবো আমরা। এরপর সেকেন্ড ক্লাস যেদিন গ্রাফিক ডিজাইন শিখবো সেই ক্লাসে এইটা করে দিব। আচ্ছা, এইটা করে দিব। এইটার হচ্ছে যে আপনার এখন এটা একটু স্টাইল, আচ্ছা এটা সিম্পলি থাক। আপনার হচ্ছে যে এইটা, আচ্ছা এটা মাঝামাঝি রাখার কারণ একটাই, কারণ যদি আমরা নিচের দিকে যাই তাহলে ওই ফেসবুক যখন পেজে যাবেন অনেকগুলো জিনিস দেখা যাবে না, এই জন্য আমরা এটা মাঝামাঝি রাখতেছি। সাদা দিলে কেমন হয়? আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখন এটাকে স্ক্রিনশট দিব, দিয়ে হচ্ছে
এটাকে আমরা এখন এখানে আপলোড করব। আচ্ছা, তার মধ্যে ব্যাপার হচ্ছে সাইজের ব্যাপারটা, ঠিক আছে? সাইজ আমরা দেখি সাইজ ঠিক আছে কি নেই। সাইজ আমাদের যে সাইজ লাগবে, আমরা যদি প্রপার্টিস ক্লিক করি, আচ্ছা এটা সাইজ ঠিক আছে। এখন আমরা এই সাইজে যাব, এডিট করি এখান থেকে রিসাইজ পিক্সেল। আচ্ছা আমাদের লাগবে কত? লাগবে হচ্ছে আমাদের 820 পিক্সেল আর 312 পিক্সেল। তার মানে এখান থেকে 820 820 আর যদি এখানে 312 দেই, তাহলে মোটামুটি এটা আছে, এটাই দিই, সমস্যা নেই। এটাকে যদি আমরা এখানে আপলোড দেই, এডিট আপলোড ফটো, সেভ দিলাম কোথায়? তাহলে এখান থেকে এডিটের পর আপলোড প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, সবকিছুই দেখা যাচ্ছে ইনশাল্লাহ। এই জন্য সাইডে একটু আমরা সাইডে ফাঁকা রাখার কারণটা এখন বুঝতে পারছেন। দেখেন আমরা অনেক দূর জায়গা ফাঁকা রাখছি। এটা রাখার এটাই কারণ, যখন আমরা এটা সেট আপ করবো যেন ফাঁকা না যায়। সেভ চেঞ্জ করে দিলাম, বাস আমাদের কাভার হয়ে গেছে। এই দেখেন এবার 8টা স্টেপ কমপ্লিট আছে। এবার আমরা লোগো, যদি আমরা একটা এখন ইনস্ট্যান্ট সময়ের ভিতরে করতে যাই, অনেক বেশি সময় লাগবে, তাও আমরা চেষ্টা করব। আচ্ছা লোগোর ব্যাপারটা ওই রকম, ঠিক লোগো সাইজ দেখবেন যে কত লাগে। আমি এগুলো দেখার একটাই কারণ, আপনি জানবেন কিভাবে, এই জন্য আমি আসলে দেখাই দিচ্ছি। লোগো ফটো সাইজ, তখন তো লোগোর বেলার ফটো হবে না, তখন সাইজ, লোগো সাইজ আছে 170 বাই 170। তাহলে আমরা যদি এখানে মনে করেন যে একটা, সে ধরেন যে একটা একটা গোল নেই, এই লেখাটাই নিয়ে আসি এখান থেকে। আমরা যদি এইটাই শুধুমাত্র একটু, ধরেন যদি আমরা এইটাই একটা লোগো করে ফেলি, তারপরে আমরা চাইলে আপনি করতে পারবেন। তো এইটাই লোগো, আমরা এটাকে স্ক্রিনশট দিচ্ছি, ডেস্কটপে সেভ করব, তারপর আমি কি লোগো। আচ্ছা এখন আবার যদি এটাকে আপনি সাইজিং করতে চান, যে আমি সাইজ করব, তাহলে মোটামুটি যদি আমরা এডিটে যাই, রিসাইজে যাবেন, পিক্সেলে ক্লিক দেবেন, আমাদের লাগবে 170 বাই 70। বাস সেভ। আবার আমরা এখানে যাই, এই প্রজেক্টের এখান থেকে এটা আপলোড, ফটো তো নাই বর্তমান, তাহলে আমার করতে হবে আপলোড দিতে হবে, এডিট প্রোফাইল পিকচার, আপলোড করি এটা, এটা। আচ্ছা এটার ওয়াইড লাগবে 180 পিক্সেল, যেহেতু এটা এখানে আসেই আমরা,
আচ্ছা, আমরা যেটা করছি র ফাইলটাকে আপলোড করার চেষ্টা দেখি এটা সেট আপ হয় কিনা। যদি আমরা এটাই আপলোড করার চেষ্টা করি, এটা, আচ্ছা এটাই ঠিক আছে, এটাই আমরা সেভ দিচ্ছি। বাস। বা আপনি চাইলে এটাকে একটু যদি আপনি প্রোফাইল পিকচারটা যদি আরেকবার এডিট করার চেষ্টা করি, আমরা যদি এটাকে একটু বাড়াই নেই, অর্থাৎ ড্রাগ করি, অর্থাৎ আমরা এখানে যদি আমরা একটু ড্রাগ করি, তাহলে ওই সাদা জায়গাটা আসবে না। এখন কথা হচ্ছে যে দেখেন আমরা অলরেডি 9টা স্টেপ কমপ্লিট করে ফেলছি। তো আমরা আজকের ক্লাসটা এখানে স্টপ করবো, যেহেতু স্টুডেন্টদের ক্লাস অনেক লম্বা হয়ে গেছে। আমরা এই ক্লাসটা এখানে